বিএনপি একেবারে ফ্রেশ মাইন্ডে আপনারা লক্ষ্য করেছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি তথা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক মাঠে ছিল, কিন্তু আমরা কি দেখছি একদল ভূমিকর সংগঠন ওই মুখ্যমন্ত্রীর দুর্নীতিবাদ মানুষের টাকা লুণ্ঠন করে সরকার নামে তিনি মানুষকে হয়রানি করে প্রতারিত করে। কিন্তু আমরা কি দেখছি কিছু প্রশাসনের আধুনিক দর্শক সমস্ত কিছু মিলে একত্র হয়ে বিএনপিকে ঘাটো করার জন্য বিএনপি নামে চাঁদাবাজের যে অভিযোগ সেটা একেবারে ভিত্তি। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনার যদি সমস্ত কিছুকে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন আমরা কিন্তু বিভিন্নভাবে কর্মসূচি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে খেলায় খেলায় মহলে মহলে আমরা দিব। এই ড্রাইভার কিন্তু প্রশাসনকে দিতে হবে। কারণ আপনি জানেন এই মুস্তাফিজুর ভিডিও রাখছেন 5 মাস পর তিনি মানুষের টাকা চিট করে জানা সত্ত্বেও কেন প্রশাসন সাথ দিল। আপনার যদি এখনো সময় আছে আপনাদের অতি সত্তর সংস্থাগুলোকে বলে বিমান নেবেন তার এই সংসদটা বেড়ে আসবে। খেলাতে একটা বিমান সমাজ করে কেন মামলা হলো এক জবাব দিয়ে তুমি তো আরো প্রশ্ন যেহেতু বিশ্বতে সকল সমস্ত নির্বাচন করে এক জবাব সাংবাদিক ভাইরা আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা ঘুরে দেখবেন এই প্রশাসনকে এখনো বসে আছে কিনা প্রশাসনে এখন সে আমাদেরকে প্রশ্ন বসবাস করছে কিনা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা এখানে বক্তব্য রাখবেন এবং তারা আলটিমেটাম দিবেন আশা করি এবং সে আলটিমেটামে আগস্ট ও প্রতারণার অধিক মামলার আসামি প্রতারক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে প্রতারক মুস্তাফিজুর কর্তৃক বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা এবং বানোয়াট মামলার মানববন্ধন করছেন। হামলার শিকার হচ্ছে বিগত 17 বছর তাদেরকে টার্গেট করে মামলা হামলা দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই বিগত 17 বছর মিথ্যা মামলা আমরা মেলা খেয়েছি, মেলা হাজিরা দিয়েছি, পালিয়ে বেরিয়েছি। আর না এখন সময় যত আমলকে দোষর আছে তাদেরকে আমরা মেরে পুলিশের কাছে তুলে দেবো। আমাদের নামে কেন পুলিশ মামলা নেবে? বিগত দিন তারা আমাদেরকে অত্যাচার করেছে, এখন আবার তারা এসে মিথ্যা মামলা দিতে চাঁদাবাজি। এই মুস্তাফিজুরকে বহিরাগত রাজশাহীর কে হই না ফ্ল্যাট ব্যবসার নামে তো প্রতারকের একটা ইয়া করেছে স্বৈরাচার লিটনের সাথে। লিটন তো নাই, সে এখনো কিভাবে আছে আমরা জানি। কিছু বিএনপির নেতার সাথে লিয়াজু করে, কিছু বড় বড় পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাথে লিয়াজু করে সেই সব কার্যকলাপ এখনো চালিয়ে যাচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই সে প্রশাসনদেরকে আর আমলকে দালালি করুন না। মেলা করেছেন, মেলা মিথ্যা মামলা হামলা আমাদেরকে দিয়েছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শহীদ ভাই।